10,000 টাকা আগের নিছিন কৃষিরা অন সুদ দেওয়ান লাগবে, অন আর দেওয়ান লাগে না সুদ মাফ করছে। অন সরকারে ইয়াও দিত না, সরকারে সুদ দিত না। অন সরকার 10,000 টাকা দিব, 10,000 সুদ নিত না। অন যারা কৃষক আছেন তারা মাফ করছে, আমরা খুশি। সরকারের খুব ভালো উদ্যোগ, এটা জনগণের জন্য খুব ভালো হইতেছে। এইসব উদ্যোগে তো দেশের যে কৃষক আছে সবচেয়ে অবহেলিত তো কৃষকই। কৃষকরা এই সুযোগ সুবিধাটা পাইলে অত্যন্ত ভালো হবে, এটাই সবচেয়ে দরকার। আমরা তো গ্রাম অঞ্চলে, তাই আমরা তো সব সুযোগ সুবিধা পাই না। সরকারের মাধ্যমে এই সুযোগ সুবিধা পাইলে আমরা জন্য অনেক কিছু, এটা খুবই ভালো হইতেছে সরকারের উদ্যোগটা। চাই যে এখন যারা প্রকৃত কৃষক বা প্রকৃতভাবে শ্রম দেয়, এটা সঠিকভাবে সঠিক জায়গায় যাতে পারে, দলমত নির্বিশেষে যাতে সবাই পায়। কৃষিকাজে রেন দিব, রেন দিয়ে সুবিধা কি বালা সেনে বালা কাজই খারাপ করে ইনশাল্লাহ। সাহেবকে তো দেখ প্রত্যেক জায়গা জায়গায় ফাঁসাই দিতে হয়েছে, না কায়াল হয়েছে টাউটালটাতে মারিয়ে দেয়, নাহলে তো জায়গা জায়গায় ফসে না তো। হ্যাঁ, আমরা যারা সঠিক কৃষক আছি এরা ফাইলি খুশি, আর না ফাইলে তো যাইবই। হ্যাঁ, ঋণ মাফ করে দেও, বালা কামে মাফ করে দেও। আল্লাহ কইছে মাফ করে দেও, তুমি মাফ করে দিলে আম্মা মাফ করে দে। এটা তো বালাই, আমরা তো করতেই না অন্তে ওই সাথে করতেছে। এটা তো গরিবের লাগে তোমরা বালাইছি কিরম একটু শুধাই। সরকার এই যে ঋণ যে সুদ করতেছে এই কৃষিকাজ কাটে, এটা আমরা লাগে সব ভালো হয়। ঋণ মাফ পূর্বে এবং আমরা নিজেরাও অঙ্গীকার করেছিলাম যে 10,000 টাকা পর্যন্ত কৃষি যারা নিয়েছিলেন, যে সকল কৃষক ভাইয়েরা, এটা সুদে আসলে যত টাকাই হোক, আমরা যদি সরকার গঠন করতে পারি এই পুরো টাকাটা মওকুফ করে দেওয়া হবে। ওই প্রতিশ্রুতির আলোকেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী উনি ওনার কথা রেখেছেন। সেই জন্য আজকে কৃষি প্রধান এলাকায় আটপাড়া কেন্দ্রের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি, এবং আগামী দিনে ওই কৃষক সমাজের জন্য যাতে স্বল্প সুদে তারা ঋণ পায় এবং প্রত্যেকটি কৃষি উপকরণের নিত্য সামগ্রী যে সকল রয়েছে এগুলা যাতে কম মূল্যে পায়, এই আবেদনটা আমরা রাখছি। এবং পাশাপাশি আগামী দিনও এই কৃষকদের কল্যাণে সার, বীজ, কীটনাশক, সর্বোপরি যে কৃষক কার্ডের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, পর্যায়ক্রমে সেই কৃষকদের জন্য আমরা কৃষক কার্ডটাও আমরা আমাদের প্রধানমন্ত্রী এই ওনার যে আমাদের যে অঙ্গীকার, আমরা যে প্রতিশ্রুতি, সেটাও বাস্তবায়িত হবে বলে আমি বিশ্বাস করি।